মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে সরকারি বেসরকারি অফিসের সময়সূচিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এ বিষয়ে জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাকিম মাহি। তিনি আছেন রাজধানীর বকশীবাজার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে। মাহি, আপনার কাছে এ বিষয়ে সবশেষ কি তথ্য আছে? নতুন কি কোনো খবর পাওয়া গেছে কিনা? নতুন সময়সূচি নিয়ে আমাদেরকে জানাবেন। দীপুনুর, আমি এই মুহূর্তে রয়েছি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বকশীবাজারে। আমি এই মুহূর্তে রয়েছি। আপনি জানেন যে আজকে থেকে কিন্তু প্রজ্ঞাপন অনুযায়ী নতুন সময়সূচি চলছে অফিস আওয়ারে। আপনি জানেন যে এই পদক্ষেপটি নেওয়া হয়েছে মূলত ব্যয় কমিয়ে আনার জন্য এবং বিদ্যুৎ সাশ্রয়ের জন্য এই ব্যবস্থাটি করা হয়েছে। এবং এটার ভিতরে আমি 8:30টার দিকে আমি আসলে এই অফিসের ভিতরে প্রবেশ করি এই শিক্ষা বোর্ডে। আমরা তখন দেখেছি যে যে অপ্রয়োজনীয় আমরা কিছু ফ্যান এবং আমরা সেখানে কিছু লাইট আমরা দেখতে পেয়েছি এবং আমরা চেষ্টা করেছিলাম ভবনের প্রায় কয়েকটি তলায় সেখানে ঘুরে দেখবার জন্য। সেখানে কিন্তু আমরা দেখেছি যে অপ্রয়োজনীয় যে সমস্ত লাইট এবং ফ্যান আছে সেগুলো কিন্তু তারা করে রেখেছেন এবং তারা অন করে রেখেছেন এবং এখানে লোকজন অপেক্ষা করছেন বাইরে। এবং আমরা দেখেছি যে আজকে 9টা থেকে যেই অফিস চলার কথা সেই অফিসের সময় কিন্তু আমরা দেখেছি যে 9টা বাজে অনেক কর্মকর্তা বা কর্মচারী এখানে কিন্তু উপস্থিত হয়নি, তারা আরো দেরি করেছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে একটি অপ্রয়োজনীয় একটি রুমের ভিতরে এখানে কোনো লোকজন নেই, কিন্তু দেখা যাচ্ছে যে একটি ফ্যান এবং একটি লাইট কিন্তু এখানে জ্বলে আছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আপনাকে যদি আরেকটি ভবনে যদি আপনাকে ঘুরিয়ে দেখাই, সেটি হচ্ছে স্বাস্থ্য কেন্দ্রের ভিতরে আমরা আপনাকে নিয়ে যেতে চাই। সেখানেও কিন্তু দেখা গেছে যে নিচের তলায় যেখানে আসলে কোনো প্রকারের কার্যক্রম যেখানে চলে না, সেখানেও কিন্তু আমরা দেখেছি যে দুটি ফ্যান সেখানে কিন্তু ছেড়ে রাখা হয়েছে এবং সেখানে একটি লাইটও কিন্তু জ্বলছে এবং তার পাশেই একটি জায়গা রয়েছে, সেখানেও কিন্তু আমরা দেখেছি যে কোনো প্রকার অফিস কার্যক্রম সেখানে চলে না, কিন্তু সেখানেও একটি লাইট সেখানে জ্বালিয়ে রাখা হয়েছে। যে আমরা এই মুহূর্তে স্বাস্থ্য কেন্দ্রের যে বিল্ডিংটি রয়েছে সেটার ভেতরে আমরা প্রবেশ করছি। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে দুটি ফ্যান কিন্তু চালিয়ে রাখা হয়েছে, এখানে কোনো প্রকারের লোকজন এখানে কিন্তু নেই এবং একটি লাইট এখানে জ্বালিয়ে রাখা হয়েছে। আপনি জানেন যে সরকার যে পদক্ষেপটি নিয়েছে সেটি হচ্ছে যে আমাদের দেশে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে জ্বালানির যে সংকট রয়েছে এবং সে কারণে কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু তার প্রভাব পড়া শুরু হয়েছে। তারা কিন্তু চেয়েছেন যে যেই অপ্রয়োজনীয় যে খরচ আছে সেটি কিন্তু কমিয়ে আনা। সরকারি থেকে শুরু করে বেসরকারি যে সমস্ত প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে কিন্তু একই অবস্থা, অর্থাৎ সেখানেও কিন্তু তারা চেয়েছেন যে অপ্রয়োজনীয় যে সমস্ত খরচ আছে সেগুলোকে কিন্তু কমিয়ে আনার ব্যাপারে কিন্তু তারা কথা বলেছেন এবং সরকার সেই পদক্ষেপ নিচ্ছেন। কিন্তু সরকারি দপ্তরগুলো কতটুকু তারা পদক্ষেপ নিচ্ছেন সেটি কিন্তু এই মুহূর্তে দেখার বিষয়। দীপুনুর, এই ছিল আমার কাছে সেই মাউসি থেকে সর্বশেষ। জি, ধন্যবাদ মাহি আপনাকে।